26-এর ভোটে সিপিএম জোট চেয়েছিল কংগ্রেসের সঙ্গে, সে আশায় এক হাতাছাই পড়েছে। কংগ্রেস বলে দিয়েছে একলা চলো রে। বাংলায় কংগ্রেসের এই একা লড়ার সিদ্ধান্তকে অনেকেই রাজ্য রাজনীতির কৌশল বলে দেখলেও এর পিছনে আছে সর্বভারতীয় রাজনীতির বড় হিসেব। এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে কেরল, যেখানে ক্ষমতায় ফেরার লক্ষ্যে কংগ্রেসের মূল লড়াই সিপিএম এর বিরুদ্ধে। সেখানে দাঁড়িয়ে বাংলায় সিপিএম এর সঙ্গে জোট করা কংগ্রেসের জন্য খুব ভালো হবে না বলে মনে করেছে হাইকমান্ড। এক রাজ্যের শত্রু আর অন্য রাজ্যের সঙ্গী, এই দ্বিচারিতায় কেরলে জেতার সম্ভাবনা একেবারে শূন্য হবার সম্ভাবনা আছে। তাই কেরলকে মাথায় রেখেই বাংলায় কংগ্রেসের একা লড়াই। এরই মধ্যে কোনো আদর্শ বা হঠাৎ বীর হয়ে ওঠার মতো ব্যাপার নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেরলে বদলে দিল বাংলার সমীকরণ। কংগ্রেসের বাংলা নিয়ে সিদ্ধান্ত শুধু রাজ্য রাজনীতির অঙ্কে দেখলে ভুল হবে। এই সিদ্ধান্তের শিকড় আসলে কেরলের মাটিতে, যেখানে কংগ্রেস এবার ক্ষমতায় ফেরার বাস্তব ও শক্ত সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে। কেরলে কংগ্রেসের প্রধান ও একমাত্র প্রতিদ্বন্দ্বী সিপিএম কে হারিয়েই কেরলের সরকার গড়তে চায় কংগ্রেস। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যে দলকে হারিয়ে একটি রাজ্যে ক্ষমতায় আসার প্রস্তুতি চলছে, সেই দলের সঙ্গেই আরেক রাজ্যে জোট। এই সিদ্ধান্ত আত্মঘাতী, কারণ কেরলে এবার সরকার করার খুব কাছে আছে কংগ্রেস। এই বিষয়টাই এবার কংগ্রেস হাইকমান্ডকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। কেরলের কংগ্রেস কর্মীরা সিপিএম এর বিরুদ্ধে রাস্তায় নামছেন, সংঘর্ষ হচ্ছে, রক্ত ঝরছে। সেই বাস্তবতার মধ্যেই যদি বাংলায় সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে ছবি তোলা হয়, তাহলে কেরলে কংগ্রেস কি বার্তা দেবে নিজের কর্মী সমর্থকদের? বিরোধী দলগুলোই বা কি বলবে? বাংলায় সিপিএম এর সঙ্গে জোট হলে কেরলে কংগ্রেসের লড়াই দুর্বল হবে। কংগ্রেসে হাইকমান্ডের কাছে কেরলে ক্ষমতায় আসাই অগ্রাধিকার। বাংলায় কংগ্রেস একা, এআইসিসির বাংলার সিদ্ধান্তে অন্য রাজ্যের ছায়া। কেরলি ফ্যাক্টর, বাংলায় সিপিএম এর সঙ্গে জোট কেরলে বড় ঝুঁকি। কেরলই মূল ফোকাস, বাংলায় আসন না পেলেও হবে। কেরলে সিপিএম বিরোধী অবস্থান দুর্বল করার কোনো ঝুঁকি নিতে চায়নি কংগ্রেস হাইকমান্ড। বাংলায় জোট করলে তো সেই ঝুঁকিটাই তৈরি হতো। তাই হাইকমান্ড মনে করেছে কেরলের স্বার্থ রক্ষা করতে হলে বাংলায় আপোষের রাজনীতি থেকে বেরিয়ে আসাই শ্রেয়। এই যুক্তির পক্ষে সর্বাপেক্ষা জোর গলায় কথা বলেছেন এআইসিসির ক্ষমতাশালী সাধারণ সম্পাদক বেণুগোপাল, যিনি আবার কেরলের মুখ্যমন্ত্রী পদের দাবিদার। সুতরাং বাংলায় একা লড়ার সিদ্ধান্ত শুধু প্রদেশ কংগ্রেসের দাবি মেনে নেওয়া নয়, বরং সর্বভারতীয় কৌশলেরই অংশ। এর পাশাপাশি অবশ্যই আছে বাংলার নিজস্ব বাস্তবতা। সিপিএম এর সঙ্গে জোট করে বাংলায় কংগ্রেসের সংগঠনকে শক্তিশালীও করেনি, ভোটও বাড়েনি, বরং কর্মীদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা বাড়িয়েছে। বাংলায় একা লড়ার সিদ্ধান্ত শুধু প্রদেশ কংগ্রেসের আবেগের জায়গা থেকে আসেনি, এসেছে কেরলের রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখেই। বলা যায় কেরলের সিদ্ধান্তের ছায়া পড়েছে বাংলার মাটিতে। তাছাড়া হাইকমান্ডের কাছে স্পষ্ট হয়েছে, বাংলায় জোট না করলে কংগ্রেসের কোনো বাড়তি ক্ষতি নেই। সমঝোতা হোক বা না হোক, দলের আসন পাওয়ার আশা খুবই কম, কংগ্রেসের ক্ষতিও কম। কিন্তু সিপিএম এর সঙ্গে জোটের ছবিতে বিলীন হতে পারে কেরলের কংগ্রেসের সরকার করার স্বপ্ন। কনাদ দাশগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।